সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসে আলোচনা বিষয় থাকবে, আমরা দৃশ্যচিত্র মোটামুটি ফুটাই তুলতে পেরেছি। আমরা এর পরবর্তী ধাপে আমরা ফিগার অ্যাড করা শিখবো। এই দৃশ্যচিত্রে আমরা ফিগার অ্যাড করা শিখবো। আর আঁকানোটা দ্রুত আঁকতে হবে। এই যে আপনারা সময় নিচ্ছেন, এটা বারবার প্র্যাকটিস করে দ্রুত আঁকতে হবে। যে আমার 15 থেকে 20 মিনিটের ভিতরে আঁকা সম্পন্ন করতে হবে। আমার সর্বোচ্চ আহ, সময় লাগতে পারে হয়তো 22 থেকে 23 মিনিট, কিন্তু চেষ্টা করতে হবে 20 মিনিটের ভিতরে আমাদের আঁকা কমপ্লিট করতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমরা ক্লাস করা শুরু করছি। আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা, এবং যারা বিভিন্ন সমস্যার কারণে আমাদের ক্লাসে যুক্ত হতে পারেননি, আমি তাদেরকে আহ, অনুরোধ করব যে আপনারা ক্লাসটি রেকর্ড দেখে নেবেন এবং সেগুলো প্র্যাকটিস করে অবশ্যই হোমওয়ার্কটা জমা দেবেন। বিভিন্ন সমস্যার কারণে অনেকে ক্লাসে যুক্ত হতে পারেন না, সমস্যা নাই, কিন্তু দয়া করে হোমওয়ার্ক কেউ মিস করবেন না। হোমওয়ার্কটা আপনারা অবশ্যই জমা দিবেন। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। আমি প্রথমেই আপনাদের খাতাগুলো, যারা জমা দিয়েছেন তাদের খাতাগুলো একটু মূল্যায়ন করে নিই। আমাদের পেইড ব্যাচে মেহেদি হাসান, মেহেদি হাসানের গাছ আজকে অনেকটা হয়েছে এবং ফিগার সবকিছু অনেক ভালো হয়েছে। গাছের গোড়াটা আরেকটু হালকা চিকন করবেন, হয় গাছের মাথা ভারী করবেন, না হলে গাছের গোড়া চিকন করবেন। মেহেদী হাসান, আপনাকেই বলছি। পামেলি, পামেলি ঠিক আছে, পামেলি এইভাবে আগায় যান, পামেলি ঠিক আছে, সমস্যা নাই। রানু আক্তার, রানু আক্তারও ঠিক আছে। রানু আক্তার এই যে কজন অঙ্কন করছেন, সব থেকে রানু আক্তারটা ভালো হয়েছে। পেইড ব্যাচে যারা অঙ্কন করছেন সব থেকে রানু আক্তারটা ভালো হয়েছে। পেইড ব্যাচে যারা খাতা জমা দিয়েছেন, রানু আক্তারেরটা সব থেকে ভালো হয়েছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন রানু আক্তার। এরপর তৃতীয় ব্যাচে যাচ্ছি। তৃতীয় ব্যাচে সুমন হীরা, সুমন হীরা খুব সুন্দর, চমৎকার, এভাবে আগাই যান, খুব ভালো হয়েছে। তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনি যে সামনে যে গাছটা দিয়েছেন সুমন, সুমন হীরা, আপনি সামনে যে গাছটা দিয়েছেন, তৃষ্ণা সরকারকে বলছি, তৃষ্ণা সরকার, আপনি সামনে যে হ্যাঁ গাছ, স্যার। এই গাছটা একদম উপর পর্যন্ত থাকবে, একদম উপর। গাছের উপর দিয়ে অন্য কোনো কিছু দেখা যাবে না, গাছের উপর দিয়ে অন্য কোনো কিছু দেখা যাবে না। গাছটা ওই জি স্যার। ওই ওই সাইডটা কভার করে রাখবে। ভালো হয়েছে, আচ্ছা। আপনার আঁকা ভালো হয়েছে, শুধু ওই কম্পোজিশনটা ঠিক করলে হবে। এরপরে ইউসুফ, ইউসুফ গুড, ভেরি গুড। ইউসুফ গত দিনের তুলনায় আজকে অনেক অনেক ভালো, একদম নর্মাল ফর্মে চলে এসেছেন, ধন্যবাদ আপনাকে। জুই চৌধুরীর ঘর এক্সিলেন্ট ঘর হয়েছে, খুবই ভালো জুই চৌধুরী। এবং জুইয়ের সবকিছু ভালো হয়েছে, থ্যাংক ইউ জুই চৌধুরী আপনাকে। ধন্যবাদ স্যার। এরপরে আমরা আহ দ্বিতীয় ব্যাচে যাচ্ছি। দ্বিতীয় ব্যাচে দীপঙ্কর, দীপঙ্কর তো সেই রকম একটা কোপ দিয়েছেন, সুন্দর হয়েছে দীপঙ্কর। দীপঙ্করের আজকে আঁকা সুন্দর হয়েছে। পামেলি, পামেলির আঁকাও সুন্দর হয়েছে, ধন্যবাদ পামেলিকে। সাইফুল, সাইফুলের আঁকাও ভালো হয়েছে, সাইফুল আপনাকেও ধন্যবাদ। এবং তাসমিনা, তাসমিনার আপেলটা এক্সেলেন্ট হয়েছে, ঘরও খুব সুন্দর, গাছও সুন্দর। আর রাবেয়ারও ঠিক আছে। এবং রাশিদা, রাশিদাও ঠিক আছে। রাশিদা যতগুলো ছবি অঙ্কন করছেন সব থেকে রাশিদারটা ভালো হয়েছে, যতগুলো ছবি অঙ্কন করছেন সব থেকে রাশিদারটা ভালো হয়েছে। দ্বিতীয় বেজে যতগুলো ছবি জমা দিয়েছেন রাশিদারটা সব থেকে ভালো হয়েছে। এরপর আমরা প্রথম বেজে যাচ্ছি। প্রথম বেজে তানি, একটা তানি, গাছ ভালো হয়েছে, ঘরও ভালো হয়েছে। জাহাঙ্গীর আলমের ঘরটা উপরে ওই যে কর্নার হয়ে যাচ্ছে, উপরেও নিচে যতটা জায়গা থাকবে ওই সাইডে চালের, এই ঘরের আর সব ঠিক আছে, শুধু চালের ওই অংশটা সমস্যা হয়েছে, ওপর নিচে ঠিক রাখবেন জাহাঙ্গীর সাহেব। শুধু চালাটা ঠিক করলে হবে জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেব অনেকগুলো প্র্যাকটিস করছেন। এই যে আপনার শাইলা, শাইলা ভালো হয়েছে, ঠিক আছে, শাইলার ভালো হয়েছে। তবে যেটা দেখলাম
গতদিন যাদের খারাপ হয়েছিল তাদের আজকে অনেক ভালো হয়েছে, অর্থাৎ আপনারা প্র্যাকটিস করছেন, এই জন্য ভালো হয়েছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের ক্লাসের তিনজন সব থেকে ভালো আছে, সব থেকে ভালো আছে তিনজন। সে তিনজনকে আমি নাম ঘোষণা করছি, আপনারা অবশ্যই শুনছেন। পেইড ব্যাজে আমি ঘোষণা করছি কার নাম? পেইড ব্যাজে ঘোষণা করছি পেইড ব্যাজে কার কার নাম ঘোষণা করছিলাম একটু আগে। আজকে জমা দিয়েছেন যারা, গতদিন জমা দিয়েছেন, গতদিনের মধ্যে ইয়ে সব থেকে ভালো করছে কোচি। আর আজকে হলো রানু আক্তার। আজকে যারা জমা দিয়েছেন আজকে সবার মানে পেইড বইতে সব থেকে ভালো হয়েছে রানু আক্তারের। আপনারা আশা করি প্র্যাকটিস চালিয়ে যদি যান তাহলে আশা করি আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং খুব ভালো হবে। আমি সবার সালাম আলাইকুম স্যার, একটা কথা ছিল। জি বলেন। স্যার, সবার ছবিগুলো যদি দেখতে পাইতাম ভালো হইতো না? হ্যাঁ, আপনাদের তো একটা গ্রুপে নিয়ে যাচ্ছি। আপনাদের কোর্সপি পরিশোধ হয়ে গেলে একটা জায়গায় থাকবেন সবাই। এখন কোর্সপি সবার পরিশোধ নাই বলে বিভিন্ন জায়গায় আছে। যাদের কোর্সপি পরিশোধ হয়ে গেছে সবার তারা গুলো সবাই একটা দেখলে গ্রুপে আমরা আছে। অনুপ্রাণিত হইতাম আর কি। যারা কোর্সফি পরিশোধ করছে তাদের সবাইকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? জি স্যার। যে আমরা তাহলে আজকের আমরা ক্লাস পড়বে যাচ্ছি। আমাদের আজকের ওই যে আমরা দৃশ্য চিত্রগুলো আঁকছি, ওর সাথে শুধু জাস্ট ফিগারটা কিভাবে অ্যাড করতে হয়। আমরা আগে সহজ সহজ ফিগার অ্যাড করতাম, এখন আমরা আস্তে আস্তে কি করব, আমাদের ফিগারের আঁকা আমরা শিখবো। ফিগার আঁকা শিখলে আমরা কঠিন ফিগার গুলো অ্যাড করবো। তাহলে কঠিন ফিগার গুলো অ্যাড করলে পরীক্ষক যখন আপনার খাতা মূল্যায়ন করবে তখন কিন্তু তার মাথায় অন্যরকম একটা চিন্তা চলে আসবে যে না, এ হলো ভালো পারে, এর চিন্তা ভাবনা ভালো, এর বিষয়বস্তু কঠিন বিষয়বস্তু কিন্তু সুন্দর করে উপস্থাপন করছে, ঠিক আছে? আপনি আম আঁকছেন, 10 জন আম আঁকছে, একজন ডালিম আঁকলো। ফল আঁকতে বলছে, বলছে একটা ফল অঙ্কন করো, 10 জন আম অঙ্কন করলো, একজন ডালিম অঙ্কন করছে। তখন ওই পরীক্ষক দেখে যে ডালিম অঙ্কন করছে, এর চিন্তাধারা আলাদা, আর এই 10 জনের চিন্তাধারা একই রকম। তখন ওই 10 জন নিয়ে মারামারি হবে, কিন্তু আপনার ডালিম কিন্তু ফার্স্ট হয়ে যাবে। এর জন্য একটু চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আমরা কলসিকাকে গায়ের মধ্যে অঙ্কন করা শিখেছি, অনেকেই শিখেছি, আবার অনেকেই শিখি নাই। আজ আমরা নতুন করে আবার ওই একই ক্যাটাগরিতে আর একটা ফিগার অঙ্কন করা শিখবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমার কি করতে হবে, ফিগার অঙ্কন করা শিখতে হবে। ফিগার অঙ্কন করার জন্য বেসিক কি প্রয়োজন? বেসিক আমরা বৃত্ত দেওয়া শিখেছি। তাহলে একটা বৃত্ত দেবে এরকম করে, এই যে আপনারা হালকা করে অঙ্কন করবেন, যখন লাস্ট ফিনিশিং এ আসবেন তখন ডার্ক করবেন। প্রথমে হালকা করে আঁকবেন, পেন্সিল হালকা করে এরকম ঘোরায় শুধু শেপ দিয়ে নেবেন, শেপ দিয়ে অঙ্কন করবেন। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটা ডিম্বাকৃতি একটা বৃত্ত দিলাম। এই ডিম্বাকৃতি বৃত্তটা দেওয়ার পরে আমরা কি করব, এই যে এখান থেকে একটা রেখা দেবো, এখান থেকে একটা আমরা সুন্দর করে একটা রেখা দিলাম। এই রেখাটা আমার এই মাথাকে যদি দ্বিখণ্ডিত করি, আমার এই সাইডে যতটুক, এই সাইডে ততটুক, হালকা কম বেশি হলে সমস্যা নেই, হালকা যদি কম বেশি হয় সমস্যা নেই। তা এই যে রেখাটা দিলাম, দেওয়ার পরে কি করব, এইখান থেকে একটা ইউ শেপ, এই জায়গা থেকে একটা কি ইউ শেপ দিলাম, ইউ শেপ। সেম ভাবে এখান থেকে সামান্য গ্যাপ দিয়ে এখানে আরেকটা এর মতো রেখা দিলাম, কিন্তু সেই রেখাটা ছোট, সেই রেখাটা ছোট, সেটাও আমরা কি করলাম, এরকম ইউ শেপ করে দিলাম। সেই রেখাটাও আমরা ইউ শেপ করে দিলাম। এখন আমার এই পর্যন্ত আসছে, এই সীমানা, এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক, এই মাথা থেকে এই পর্যন্ত যতটুক পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবো, দরকার হয় সমপরিমাণ মাপ আমরা নিচে দেব। তাহলে আমার নিচের অংশ, অর্থাৎ আমার পায়ের অংশ কি অতটুক হবে। মাথা থেকে এই কোমর পর্যন্ত যতটুক, এই কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত
একই মাপ হবে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা কিন্তু বোর্ডের মাপ দিয়ে নিলাম। এরপর আমি যে ফিগারটা অঙ্কন করতে যাচ্ছি সেটা এর মধ্যেই উপস্থাপন করব, এর ভিতরে এর বাইরে আমরা যাব না। এরপরে দেখেন আমরা পিছন ফিরে আছে, এই ফিগারটা কি আছে, পিছন ফিরে আছে। পিছন ফিরে থাকলে আমি যদি মাথায় বোঝা দিয়ে দিই বা মাথায় যদি হাঁড়িকুড়ি দিয়ে দিই, তো দেখেন এখান থেকে এই যে কাঁধের এখান থেকে হাতটা উপরের দিকে থাকে, এরকম হালকা উপরের দিকে থাকে, দিয়ে এই যে এখান থেকে যে জামার অংশ উপরের দিকে গিয়ে জামার অংশ এখান থেকে একদম এই যে আমি এখান থেকে জামার হাতা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে যে কোনাকুনি একদম কি হচ্ছে, কোনাকুনি যাচ্ছি। এবার উপরের অংশ কি হবে, চিকন। এই যে উপরের অংশ চিকন হলো, আর নিচের অংশ কি হলো, একটু মোটা। নিচের অংশ কি হলো, একটু মোটা হয়ে গেল, একদম সহজ। এরপর এখান থেকে সামান্য আসলো, এই যে এখান থেকে যেমন দিয়েছে হাতা, এখান থেকে জামার হাতা বের করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটু আসলো, সামান্য একটু এখান থেকে আমরা বের করে দিলাম জামার হাতা থেকে। এরপর এখান থেকে আমরা এই কোনাকুনি দিলাম, এই কোনাকুনি সেম এখান থেকে আসলো, এখানে কি এই রেখা থেকে এই রেখাটা সামান্য একটু বড় দিয়ে এখানে যেমন উপরের অংশ চিকন, এখানেও কি হবে, এই যে উপরের অংশ চিকন হয়ে যাবে, এখানে উপরের অংশ কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে দেখ এখান থেকে একটা বক্স হবে, এদিক থেকে বাড়তে এদিক থেকেও বাড়তে, এদিক থেকে বর্ধিত হবে, এখান থেকে বর্ধিত হবে, এই যে এটা হলো হাতের কবজি। সেম ভাবে এখানেও তাই, এই যে এটা হলো হাতের কবজি। এবার যদি আঙ্গুল দেখা যায় এখান থেকে আমরা এই যে আঙ্গুলের সীমানা দিয়ে নিলাম, যদি আঙ্গুল দেখা যায় এখান থেকে আমরা আঙ্গুলের সীমানা দিয়ে নিলাম, এখান থেকে আমরা আঙ্গুল এরকম করে দিলে আঙ্গুল হয়ে যায়, কিন্তু এটা হলো হাতের কবজি। এরপরে দেখেন যদি আমরা এখানে একটা মাথাটা তখন কি, যখন মাথা বোঝা থাকে তখন কি কমে যায়, এখানে একটা বৃত্ত দিলাম, এই যে একটা সুন্দর করে একটা বৃত্ত দিলাম, এই যে একটা বৃত্ত দিলাম। বৃত্ত দেওয়ার পরে এই বৃত্তের মাথাটা কি দিলাম, সমান্তরাল একটা রেখা দিলাম, দেওয়ার পরে এর উপর দিয়ে একটা রাউন্ড করে দিলাম, নিচ দিয়ে একটা এরকম রাউন্ড করে দিলাম, দিয়ে এখান থেকে এই যে গলা তৈরি করে দিলাম, এই যে গলা, ঠিক আছে, দিয়ে এটা রাউন্ড করে দিলাম। এটা সুন্দর করে আমরা এরকম করে রাউন্ড করে দিব। এই যে আমরা রাউন্ড করে দিলাম নিচের অংশ, এই যে মাথার উপরে আছে, ঠিক আছে। তাহলে আমার মাথার উপরে কি একটা মাটির পাতিল আছে, তাহলে এর উপরে একটা পাতিল দেখাই দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে, চমৎকার লাগবে। সেম পদ্ধতিতে একটা বৃত্ত দেবো, দিয়ে এখান থেকে এই যে মুখ দিয়ে দেবো, দিয়ে এখান থেকে শুধু গলাটা বের করে দেবো, রাখি এরকম করে শুধু গলাটা বের করে দিলাম। আপাতত শুধু বেসিকটা ধরা শেখেন, আস্তে আস্তে সবগুলো নিজে নিজে ধরতে পারবেন। এই যে দিয়ে দিলাম, তাহলে আমার মাথার উপরে দুইটা পাতিল, এই কাকে আমরা এখানে কি করব, এখানে একটা কলস দিয়ে দিলাম, এই কাকে আমরা এই যে একটা কলস দিয়ে দিলাম। তাহলে এখানেও কি আমার এখানে একটা এরকম রাউন্ড করে একটা বৃত্ত হবে, এই যে কল্পনা অনুসারে এখান থেকে রাউন্ড করবেন, রাউন্ড করে এর সাথে মেলাই দেবেন, ঠিক আছে, এর সাথে মেলাই দিলেই দেখবেন যে সুন্দর হয়ে যাচ্ছে, একটা কলস হয়ে গেল। এরপরে আমরা এই বডির এই অংশগুলো কিভাবে ব্যালেন্স করব, এইগুলো এই ব্যালেন্স করার সিস্টেমটা দেখেন। তাহলে আমরা এখন কি করব, আমার এখান থেকে একটা এই যে আঁচল, এখান থেকে কি করবো, একটা আঁচল নিচের দিকে ফেলাই দেব, এই যে এখান থেকে একটা আঁচল আসছে, এখান থেকে একটা আঁচল, এই যে কাপড়ের ভাঁজ মাথা থেকে
কাপড়ের ভাঁজ আসছে, সেই ভাঁজগুলো আমরা এরকম করে দেখাই দেবো জাস্ট। ঠিক আছে, তাহলে অতিরিক্ত অংশগুলো আমার ব্যালেন্স হয়ে যাবে। এই যে দেখাই দিলাম। তাহলে উপরে কিন্তু আমার ভাঁজ দেখানোর কারণে, এই যে উপরে শাড়ির আঁচল ভাঁজ এসবগুলো দেখানোর কারণে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে। তাহলে আমার কি করতে হবে বলো? এখানে কোমর দেখাতে হবে, এই জায়গাটা আমার কি করতে হবে? কোমর। তাহলে আমার এখান থেকে শাড়ির আঁচল আসলো, এখান থেকে আমি কোমর দেখাই দিলাম। এই যে এখান থেকে আমার কোমর দেখাই দিলাম। এরপর এখান থেকে একটু বর্ধিত হবে, এখান থেকে কি হবে? একটু বর্ধিত হবে। বর্ধিত হয়ে এই যে ভাঁজ, কারণ সামনের দিকে হেঁটে যাচ্ছে, তাহলে ভাঁজটা আমার কি করতে হবে? ফুটাই তুলতে হবে। সেই ভাঁজটা আমরা ফোটালাম, এবং সামনের দিকে পা কি অগ্রসর হচ্ছে, এজন্য কি করলাম? একটু এখান থেকে পাটা একটু বাঁকাই দিলাম, এই যে। আর এগুলো শাড়ির ভাঁজ। ঠিক আছে, এগুলো সব একটা একটা শাড়ির ভাঁজ। এখানে এসে শাড়ির ভাঁজ, এই জায়গায় এসে আমার পা, এই জায়গায় এসে আমার কি পা হয়ে গেল, যে এটা পা হবে। আর একটা পা ওই যে সামনে চলে গেছে। ঠিক আছে, এবার আমরা যদি এখানে পানি দিয়ে দেই, এখানে যদি পানি দিয়ে দিই, নদীর ধার, এটা নদীর ধার, এটা নদীর ধার, এই ঢালু জায়গা থেকে এ উঠে সামনের দিকে অগ্রসর হচ্ছে এরকম। এটা দিয়ে এরকম পানি দিয়ে দেই, আমি পা আঁকতে পারতেছি না, আমার পা আঁকতে কষ্ট হচ্ছে, আমি এটা পানি দিয়ে দেবো। তাহলে কি দৃশ্য কিন্তু অটো ফুটে উঠবে, কোনো ঝামেলা নাই, দৃশ্য কিন্তু অটো ফুটে উঠবেই। কোনো কষ্টের কোনো বিষয় না, শুধু প্র্যাকটিস। যে সুন্দর করে প্র্যাকটিস করবে, তারটা তত সুন্দর হবে। ঠিক আছে, লাস্টে গিয়ে এরকম ডার্ক করে দেবেন, আগে হালকা করে রাখবেন, লাস্টে গিয়ে ডার্ক করে দিবেন, তাহলে সুন্দর হবে। এই মাথাটা আর একটু ব্যালেন্স করার জন্য এরকম জায়গায় দিতে পারেন, এই এরকম জায়গায়, তাহলে এটা একটু মিশাই দিলেন, তাহলে মাথাটা আর একটু সুন্দর এবং বড় দেখা গেল। এই যে আমরা অতিরিক্ত রেখাগুলো কি করব? এই হালকা পদ্ধতি বলছি, এই জন্য অতিরিক্ত রেখাগুলো তখন আর দেখা যাবে না। আর অতিরিক্ত রেখাগুলো দেখা না গেলে তখন একদম রিয়েলিস্টিক হয়ে যাবে, একদম রিয়েলিস্টিক হয়ে যাবে অতিরিক্ত রেখাগুলো যদি না দেখা যায়। তাহলে এখান থেকে আমরা এই পায়ের অংশ দেখা দিলাম, যে পানিতে আজকে আপাতত এই পানির দৃশ্যটা আঁকেন, তারপর নেক্সট দিন পা এবং রাস্তা দেখাই দেবো। ঠিক আছে, এবার সেম আপনারা যে গাছটা অঙ্কন করছিলেন, সেই গাছটা এখান থেকে উঠাই দেন। যে গাছটা অঙ্কন করছিলেন, সেই গাছটা এখান থেকে আমরা এই যে দেখা দিলাম, এই গ্রামীণ মেঠোপথ নদীর থেকে উঠে চলে গেছে, এই কি দৃশ্য হয়ে যাচ্ছে না? দেখেন আমরা কিন্তু সেই আমরা যেভাবে শিখেছি সেইভাবে কিন্তু ফোটানোর চেষ্টা করতেছি। আমরা এভাবে শিখেছি এর আগে, সেইভাবে এরকম করে রেখা দিয়ে এদের উপরে এরকম করে ব্যালেন্স করতে হবে, তাহলে সেটা ইউনিক হবে এবং দেখতেও ভালো লাগবে। ছবি আঁকার মেন বিষয়বস্তু কি জানেন? চোখে যেন দেখতে ভালো লাগে।
আর আপনি যদি নিয়ম মেনটেন করে অঙ্কন করেন তাহলে অটো চোখে দেখতে ভালো লাগবে, আর নিয়ম মেনটেন না করলে চোখে দেখতে ভালো লাগবে না। এই যে গাছ অঙ্কন করে দিলাম, দিয়ে গাছে একটু আলো ছায়া দিয়ে দিলাম। মনে করেন যে এরকম জায়গা দিয়ে দিগন্ত রেখা দিয়ে দিলাম, দিয়ে আপনারা যেটা শিখেছেন যে ছোট বড় করে ওইটা এরকম করে দিয়ে দিলে নেই। এই যে এই সামনে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, মাঠ যেভাবে দেওয়া শিখছেন ওইভাবে দিয়ে দেবেন, দেখবেন যে এক্সিলেন্ট হয়েছে। আজকে শুধু এইটা, ঠিক আছে? এই যে পানি থেকে উঠে যাচ্ছে এরকম দৃশ্য, হাত খালি, এই হাত কি খালি হয়ে আছে, এখানে আঙ্গুল চলে গেছে, এখানে আঙ্গুল চলে গেছে। এখান থেকে আমরা দুইটা চুড়ি দিয়ে দিলাম, হাতে কি করলাম, দুইটা চুড়ি পরাই দিলাম। আর এই অংশটা যদি পেন্সিলের মাথা চিকন করে নিয়ে রেখা দিয়ে দেবেন, এটা হাতের অংশ। এই এই এখান থেকে এরকম রেখা ধরে দিলেই দেখবেন যে একদম আঙ্গুল হয়ে যাচ্ছে। আপাতত এরকম করে দিয়ে রাখেন। এবার এই অংশটা কেমন করে রাখবেন, এই অংশটা এই যেভাবে দিয়েছেন এইভাবে দিয়ে, এই যে আঙ্গুল দেখা যাচ্ছে এখান থেকে এরকম এরকম করে রেখে দেন, দিয়ে এখানেও দুইটা চুড়ি দিয়ে দেন, এই যে দুইটা চুড়ি। পানি থেকে উঠে যাচ্ছে, কি পারা যাবে? আর গাছটা একদম শেষ পাতা পর্যন্ত উঠাই দেবেন। একদম শেষ মতো, মানে ফিগার থেকে গাছ বড় হবে অবশ্যই। আমি তো শুধু ফিগার দেখাচ্ছিলাম, ফিগারের সাথে তো আমরা গাছ অ্যাড করে দিছি, কিন্তু আপনারা যখন ইয়ে করবেন তখন গাছটা বড় করে দেবেন। আবার গাছ কিছু গাছ ছোটও থাকে, কিন্তু গাছটা সবসময় বড় করে দেখানোর চেষ্টা করবেন। এরপরে ফাইনাল যখন আঁকবেন তখন এই যে এখানে ভাঁজ, এই ভাঁজটা কি একটু ডার্ক হবে, এখানে ছায়া, একটু ছায়া দিয়ে দিলাম, এখানে নিচে একটু ছায়া ছায়া দিয়ে দিলাম, এখানে একটু ভাঁজটা একটু দেখা দিলাম, এরকম দিলে দেখবেন যে একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে, রিয়েলিস্টিক যে ভাবটা থাকে সেটা। আজকে আর বেশি কিছু দিলাম না, বেশি দিলে পর তখন ঝামেলা হয়ে যাবে, তখন মনে থাকবে না, পড়াতে পারবেন না। বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। সহজ কিন্তু, অনেক সহজ। সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এটা প্র্যাকটিস করবেন, আমি আপনাদের গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে সবাই প্র্যাকটিস করবেন। আর না বুঝতে পারলে রেকর্ড ক্লাস দিয়ে দেবো, রেকর্ড ক্লাসটা দেখবেন, দেখে বারবার প্র্যাকটিস করবেন। মানে আপনাকে ছবি ব্যালেন্স করা শিখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন আমি পা দিতে পারি না, পা আমি ভালো আঁকতে পারি না। সবাই সব জিনিস ভালো পারে না, তাহলে আমি পা ভালো আঁকতে পারছি না। পা ভালো আঁকতে না পারলে কি হবে, আমি পাঁচ জায়গায় অন্য কিছু অ্যাড করে দেবো। আমি অবশ্যই আঁকা শেখাবো, কিন্তু মনে করেন যে পরীক্ষার হলে আপনার পাটা আপনি মিলাতে পারছেন না, তখন কি করবেন? তখন ওই যে আমি আপনার যেভাবে ব্যালেন্স করা শেখালাম এভাবে ব্যালেন্স করবেন। ক্লিয়ার?